একজন বক্তা এমন গালি দিছে, এই গালিটা আমাকে দিলে খুব ভালো হতো। আমাকে দিলে কি খুব ভালো, আমাকে গালি দিকে আমাকে হত্যার কিছু বলবে না, কিন্তু তুমি শরীয়ত নিয়ে, নবী নিয়ে, আল্লাহ নিয়ে, কোরআন নিয়ে, আকীদা নিয়ে, মানহাজ নিয়ে গালি দিলে তোমাকে ছাড় না, তোর বাপকেও ছাড় নাই, যদি বাপ অপরাধী। মরা পর্যন্ত চ্যালেঞ্জ, কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ তোমাকে ছাড় নাই। বলছে তোমার আকীদায় মানহাজের থুতু মারে। আমাকে প্রশ্ন করেছে, আমি উত্তর দিতে গেছি, উত্তর দিয়ে বলেছি ও থুতু মেরেছে, আপনারা পেশাব করেন ওর মুখে। তো এর মধ্যে খুব কম শ্রোতা পাওয়া যায় তাজা, কিন্তু আপনারা আলোচনা শোনার জন্য এসেছেন, তাই না? এবার সবাই জীবিত থাকবেন, যতক্ষণ আলোচনা চলবে সবাই কি জীবিত থাকবেন। এটা আপনাদের অবস্থার কথা বলছি, এখন তো থাকবেন ইনশাআল্লাহ, কিন্তু এটা হলো অবস্থা। তো আল্লাহ যে আপনাদের কবুল করেছেন, এই জন্য তো আলহামদুলিল্লাহ পড়া উচিত নাকি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই দিনই কাজে সবাই অংশগ্রহণ করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। যে ব্যক্তি সীমা লঙ্ঘন করলো এবং দুনিয়াবী জীবনকে প্রাধান্য দিল, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তার থাকার জায়গা হবে জাহিম নামক জাহান্নামে। নাউযুবিল্লাহ। আমরা সবাই দুনিয়া নিয়ে ব্যস্ত, পরকাল নিয়ে কেউ ভাবি না, কেউ না। আশ্চর্য লাগে, হতবাক লাগে, ভাবতে অবাক লাগে যে দুনিয়াতে মানুষ বেঁচে থাকবে হয়তো ৮০ থেকে ১০০ বছর। আমার এক বড় ভাই, যশোরে বাড়ি, তার দাদা এখনো বেঁচে আছেন, প্রায় ১২০ বছর বয়স। তো কোটিতে একজন হয়তো থাকতেও পারে, কোটিতে একজন। এই জন্য কত বললাম, ৮০ থেকে ১০০ বছর। কিন্তু জান্নাতে থাকবে কত বছর? অনন্তকাল। কিন্তু এই সময়টাকে তারা এত গুরুত্ব দেয়, ভুলেই যায়। আল্লাহ ছোট ছোট করে বলছেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যে সীমা লঙ্ঘন করে এবং দুনিয়াবী জীবনকে অগ্রাধিকার দেয়, ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, তার থাকার জায়গায় হবে জাহান্নামে। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। এত ছোট কথা। আর যে আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে, আল্লাহ তো আমার সব পাপের কথা জানেন, ফেরেশতারা লিখে রাখছেন। এই মুখ নিয়ে আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো, আল্লাহ তো সব জানেন। এই ভয়টা যে করে, ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বি, যে ভয় করে আমি পাপ করলে তো আল্লাহর কাছে দাঁড়াতে হবে, আমি তো জেনা করেছি, আমি তো অনেক হারাম করেছি, হারাম খেয়েছি, আত্মসাৎ করেছি, সুদ খেয়েছি, দুর্নীতি করেছি, মিথ্যা কথা বলেছি, সব পাপই তো আল্লাহ জানেন। এরপরে ফেরেশতারা লিখে রাখছে, লা ইউগাদিরু সগীরাতান ওয়া কাবীরা। আমলনামা দেখে বলবে যে কি আশ্চর্য, ছোট বড় একটাও ছাড়েনি, যখন যেভাবে পাপ করেছি ওইভাবে লেখা আছে। হতবাক হবে। ওমাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওমাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা পরিমাণ, যাররা বলে যাকে, বেড়ার সাইড দিয়ে পূর্ব দিক থেকে যখন সূর্য ওঠে, বেড়ার ফাঁক দিয়ে আলো বেরিয়ে যায়, ওই আলোর মধ্যে ছোট ছোট কোনা দেখা যায় বালির।
এই বালিটাকে 70টা ভাগ করলে যে ভাগটা হবে তার নাম জাররা। বুঝেননি মনে হয় কথাটা? না বুঝেননি। এটা গ্রামের ছেলেরা বলতে পারবে ভালো। বেড়ার ফাঁক দিয়ে আলো বের হয় না, দেখেছেন কোনোদিন? এই আলোটার মধ্যে ছোট ছোট দেখতে বালির মতো ঘুরে না, ঘুরে। এই একটা অণুকে 70টা ভাগ করলে আপনি দেখতে পাবেন। ভাগ করলে এই 70 ভাগের 1 ভাগকে জাররা বলে। আল্লাহ বলছেন জাররা পরিমাণ যে পাপ করেছে ওইটাও দেখতে পাবে লেখার মধ্যে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটুকু গোপন করার সুযোগ নেই। তো যে ব্যক্তি ভয় করে আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, আর নিজেকে এই দুনিয়াবি প্রবৃত্তি থেকে বিরত রাখে, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, নিশ্চয় তার থাকার জায়গা হবে জান্নাতে। বলুন আলহামদুলিল্লাহ। তো এই কাজে আল্লাহ সবাইকে কবুল করবে না। বলার উদ্দেশ্য হলো আপনারা কনফারেন্সে আসছেন, এখন রাস্তায় থাকবেন কেন, দোকানে থাকবেন কেন? আপনি এখানে এসে বসে একটু আলোচনা শুনবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা বলছেন যে এই ধরনের মাজলিসে অংশগ্রহণ করলে, এসে বসলে, আল্লাহ বলছেন আমি তাদের সব পাপ ক্ষমা করে দিব। 2 নম্বর আল্লাহ বলছেন ফাকাদ বুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত, শোনো তোমাদের যত পাপ ছিল সমস্ত পাপ নেকি দ্বারা পরিবর্তন করে দেওয়া হয়েছে। আল্লাহ আরো বলছেন, আমি শেষটা বলি, যে তোমরা যা আমার কাছে চাইবে আমি তোমাদেরকে তাই দিয়ে দিব, তোমাদের পূর্ণ নেকি দান করব। আমি শেষ হাদিসটা অংশটুকু বলতে চাচ্ছি। ফেরেশতারা অভিযোগ করে আল্লাহর কাছে, আল্লাহ এর মধ্যে একজন পাপী লোক, খারাপ লোক এসে বসে গেছে, লোকটা এমনি এসেছে, তাকেও কি মাফ করবেন? আল্লাহ বলছেন ওয়ালাহু গফারতু, যা আমি ওকেও মাফ করে দিই। এরপরে আল্লাহ বলেছেন হুমুল জুলাসা লা ইয়াশকা বিহিম জালিসুহুম, এই মাজলিসে যে এসে বসবে আমি তাকেই মাফ করে দিব, কেউ বঞ্চিত হবে না। এই ঘোষণাটা কার? আল্লাহ। আমরা কার বান্দা? আল্লাহর বান্দা। ঘোষণা আল্লাহই করছে। আল্লাহ যেন আমাদেরকে বেশি বেশি দ্বীনের সাথে, দাওয়াতের সাথে সম্পৃক্ত হওয়ার তৌফিক দান করেন। আমি তো দোয়া করি যে আল্লাহ তুমি বাংলাদেশের সব মানুষকে দাওয়াতের সাথে শামিল করে দাও। সাহাবা কেরামের মতো, তাবেঈন ইজমের মতো কেউ দাওয়াতি কাজ থেকে দূরে ছিল না। আমার তো বক্তব্য শুনেছেন, পানের দোকানদার যে, সেও দাওয়াতি কাজ করবে, যতটুকু জানে ততটুকু দাওয়াত দেবে। যে রিকশাওয়ালা, কামলা, লেবার সারাদিন পরিশ্রম করে, তিনিও দাওয়াতের সাথে সম্পৃক্ত হবেন। এই দোয়া করি আল্লাহ তুমি আমাদের দেশের যা তাওহীদ বুঝে, আকীদা বুঝে সমস্ত মানুষকে, সর্বস্তরের মানুষকে তুমি দাওয়াতের সাথে সম্পৃক্ত করে দাও। আল্লাহুম্মা আমিন বললেন কেন? সূরা ফাতিহা পড়ার পরে কি বলেন? তো অতটুকু বললে চলে না? এত বড় দোয়া, শ্রেষ্ঠ দোয়া সূরাতুল ফাতিহা, এইটা বলার পরে বলেন কি, তাও সালাতের মধ্যে কি বলেন? আমিন। তো ওখানে আগামীকাল থেকে আল্লাহুম্মা আমিন বলে দিন, হবে না? হবে না? এখানে হলে ওখানে হবে না কেন? আমাদের সবার অভ্যাস একটু বাড়ায় দেওয়া, তাই না?
একটু বাড়ায় দেওয়া, অভ্যাস কি বাড়ায় দেওয়া। আজ থেকে শুনলেন কি বলবেন? শুধু আমিন। এই যে একটা শিখলেন আজকে, আলহামদুলিল্লাহ, শুধু আমিন বলবেন। আমি একটা বলি আপনাদেরকে যে ইবলিস এতই খারাপের খারাপ, এতই জঘন্য, এতই নিকৃষ্ট। এই জন্য আল্লাহ মাঝে মাঝে বলেছেন কোরআনের মধ্যে, ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, নিশ্চয় ইবলিস তোমাদের প্রকাশ্য শত্রু। বলেননি? এই আয়াতের অর্থটা কোনোদিন বুঝেন আপনারা? এ প্রকাশ্য শত্রু হলো কি করে, কেমনে হলো? মানে আল্লাহর কাছে দোয়া করার পরে আপনি যে বলবেন আল্লাহ তুমি কবুল করো, এই বলাটার মধ্যেও ইবলিস শরীক হয়েছে। মানে এইটাও যেন আপনি বলতে না পারেন। আল্লাহ আমাকে মাফ করুক যদি আপনাদের বুঝাতে না পারি, আল্লাহ যেন আমাকে মাফ করে। মানে বুঝেননি আপনি, মনে হয় বুঝেছেন না। ইবলিস এত খারাপের খারাপ, যত ভালো কাজ আছে আদম সন্তানের সব জায়গায় ও একটা করে ডোজ মেরে রেখেছে, একটা ডোজ মেরে রেখেছে। মানে ও আমূল শেষ করবে আর ও ধ্বংস করবে। আদম সন্তান সুন্দর আমল করবে, শেষ করা মাত্র ধ্বংস করবে। টার্গেটই হলো ইবলিসের এটা। আপনি বলবেন যে কিভাবে, একটু উদাহরণ দিয়ে বুঝাতে, তাই না? আমার বক্তব্য এটা না, কিন্তু যে বলে ফেললেন যে আল্লাহুম্মা আমিন, এই জন্য শুরু করলাম। আমি অন্য একটা বিষয় বলবো ইনশাআল্লাহ। তো এই বুঝানোর জন্য উদাহরণটা দিচ্ছি। হাদিসে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাদ্দা ফুরজাতান ফি সাফ, যে ব্যক্তি কাতারে দাঁড়ানোর সময় পায়ে পা, কাঁধে কাঁধ মিলিয়ে, টাকনুর সাথে টাকনু মিলিয়ে ফাঁক বন্ধ করবে। এই ফুরজা, ওই ফুরজাতুন মানে ওই ছিদ্র যেটা কিছুক্ষণ আগে বুঝালাম, এই ছোট্ট ছিদ্র যেটা আলো ঢোকে, এই ছিদ্র বন্ধ করে যে ব্যক্তি পায়ে পা, কাঁধে কাঁধ মিলে দাঁড়াবে সালাতের মধ্যে, আল্লাহ রাসূল বলছেন, রফা আল্লাহু লাহু দারাজা ওয়া বানা লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দিবেন এবং জান্নাতে তার জন্য স্পেশাল একটা ঘর তৈরি করবেন। হাদিস সহিহ। তারপরে আওসাত 5797 নম্বর হাদিস, সনদ সহিহ। এত বড় একটা আমল আপনি করবেন আর ইবলিস মেনে নিবে? মেনে নিবে? এখন ইমাম সাহেব বলছে আমরা কাতার সোজা করি, মোবাইল গুলো বন্ধ করি, দুইজনের মাঝে 4 আঙ্গুল ফাঁক রাখি। কয় আঙ্গুল? এই যে 4 আঙ্গুল যে ফাঁক রাখার কথা বললেন ইমাম সাহেব, এটি হলো ইবলিসের আমল। এবার বুঝেছেন কি? এটা তৈরি করেছে ইবলিস যেন আদম সন্তান এই ফজিলতটা না পায়। বুঝেন? কষ্ট পেলেন মনে হয়, তাই না? এবং এই আমলটাকে নষ্ট করার জন্য কত যুক্তি, কত যুক্তি ব্যঙ্গ করেছে, তাই না? ছোট একটা বাচ্চা দাঁড়ায় দেয়া আর দুই পাশে দুজন বলদ দাঁড়াইছে, একটা ভিডিও করেছে না? বুঝেছেন, তাই না? একটা ছোট বাচ্চা দাঁড় করা দিয়েছে আর দুই পাশে 2 বলদ। আমি বলদই বলবো এদেরকে। এখন দেখাচ্ছে, দেখেন কিভাবে কাঁধে কাঁধ মিলবে। একজন রকুন আমাকে প্রশ্ন করছে, রকুন, কত বড় রকুন, বলছেন যে তাহলে আমির মানবেন না? ওয়াউলিল আমরি মিনকুম। আমি বললাম যে খেলাফতি তো নাই, আমির কাকে মানবো? বুঝেছেন কথা? আয়াতের উপরে আমল করবেন না? যেহেতু নাই খেলাফত, আমি আমল করব কি করব? করি। বুঝেননি মনে হয়? বুঝেছেন? খেলাফত থাকলে না তো আমির মানবো, তাই না? খেলাফত নাই, কি নাই? এখন বলছে তাহলে আতিউল্লাহ আতিউর রাসূলুল্লাহ উলিল আমরি মিনকুম। এই আয়াত মানবেন কখন আপনি? যখন খেলাফত থাকলে তখন মানবেন। তো হলো, আয়াত নাজিল হয়েছে, আপনি মানবেন না? এবং তাকে কিভাবে বুঝাবো? সামনে একটা ছেলে বসে আছে, ছোট ছেলে, 12 বছর 13 বছর বয়সে। বাবা দাঁড়াও তো তুমি। আপনারা খেয়াল করেন এদিকে, এটা বুঝেন আপনারা।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করার সময় মুখ যখন ধুতেন, মুখ 3 বার ধোয়ার পরে এক কোষ পানি নিতেন, নেওয়ার পরে দাঁড়ির নিচে দিতেন। এটা সুন্নাহ না? এটা সুন্নাহ। আমি ওই দেখা বললাম যে এই হাদিসটা, এই দাঁড়ি খিলাল করা আর পানি নিচে দেওয়া, এই ছেলেটা কিভাবে আমল করবে? তখন বলছে যে ও তো দাঁড়ি উঠে। বুঝেছেন? দাঁড়ি উঠেনি তাতে কি আছে, হাদিস মানবে কি করে? তখন আমাকে বলছে আপনার কথা অবশ্য যুক্তি আছে। আচ্ছা, আমি কি যুক্তি দিলাম? এটা কি যুক্তি দিলাম? বাবা খেলাফত নাই, আমির মানবো কেন? কথা ঠিক আছে না? বুঝতে না। এবার যখন বলেছে দাঁড়ি তো নাই, খিলাল করবে কি? কিন্তু সালাত ফরজ হয়ে গেছে না ওর উপরে? ফরজ হয়েছে তো? ওযু ফরজ হয়নি? ওর বয়স এখন 12-13, সালাত ফরজ হয়নি তো? ওযু না করলে সালাত হবে? দাঁড়ি খিলাল করবে কেমনে? বুঝেননি মনে আপনারা? দাঁড়ি তো নাই, খিলাল করবে কি করে? তাহলে মানুষ যদি বুঝতে যায় এরকম করে, কিভাবে চলবে বলেন তো দেখি? বুঝতে তো হবে শরীয়তটা কি জিনিস, বুঝেই না। অথচ দাঁড়ি পেকে গেছে, বয়স 72 না 73 বছর। জিজ্ঞেস করলাম বয়স কত? 72-73 হবে। তো এই জিনিসটাই বুঝে না। তো মানুষকে আপনি কিভাবে বুঝ দিবেন? এই সুন্নাহটাকে বাতিল করার জন্য দুই পার্শ্বে 2 বলদ দাঁড়াইছে, মাঝখানে একটা ছেলে, কাঁধে কাঁধ মিলবে? হ্যাঁ, ওই বাচ্চাটার জন্য কি কাঁধে কাঁধ মিলানো শর্ত? তোমার মতো যদি বলদ হয় তখন সেও মিলাবে। এই জন্য বলদ বললাম। রাগ করলেন আপনি? রাগ করলেন না? আমি বলদ বলবো কেন? এই বলদ ভাষাটা হলো সাহাবীদের, তাবেঈদের ভাষা। লা ফারকা বাইনা বাহিমাতিন তুকাদু ওয়া ইনসানিন ইউকাল্লিদু। একজন মুকাল্লিদ আর বলদের মধ্যে কোনো পার্থক্য নাই। আমরা হাদিস ছাড়া কথা বলি না। ঠিকও বলছে, আবার দলিল পেয়ে গেছে, ঠিক বলছে, তাই না? হ্যাঁ, আহলে হাদিসরা তাই। আলহামদুলিল্লাহ, দলিলবিহীন কথা নাই। একজন বক্তা এমন গালি দিছে, এই গালিটা আমাকে দিলে খুব ভালো হতো। আমাকে দিলে কি খুব ভালো, আমাকে গালি দিকে আমাকে হত্যার কিছু বলবে না। কিন্তু তুমি শরীয়ত নিয়ে, নবী নিয়ে, আল্লাহ নিয়ে, কোরআন নিয়ে, আকীদা নিয়ে, মানহাজ নিয়ে গালি দিলে তোমাকে ছাড় না, তোর বাপকেও ছাড় নাই। যদি বাপ অপরাধী, মরা পর্যন্ত চ্যালেঞ্জ, কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ তোমাকে ছাড় নাই। বলছে তোমার আকীদায় মানহাজের থুতু মারে। আমাকে প্রশ্ন করেছে, আমি উত্তর দিতে গেছি। উত্তর দিয়ে বলেছি ও থুতু মেরেছে, আপনারা পেশাব করেন ওর মুখে, এটা অপরাধ হয়ে গেছে। বলেছি তো কথা, তাই না? আমি উত্তর দিয়েছি, 100% দিয়েছি। আমার কথা তো আমার কথা না, এটা ওর উপরে পেশাব করার কথা বলেছি, এটা কথা তো আমার না। আর আমি বলবো কেন? এটা বিখ্যাত তাবি, সিনিয়র তাবি ইমাম শাফি রাহিমাহুল্লাহ, তিনি বলেছেন ইদা হাদ্দাসুকা বিআসহাবি ইদা হাদ্দাসুকা মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুয বিহি। যদি বক্তারা তোমাদের কাছে হাদিস বর্ণনা করে সাহাবীদের থেকে, তাহলে সেটা গ্রহণ করো। ওয়াইদা ক্বালু বিরাইহিম ফাবুল আলাইহি। আর যদি তারা মনের মতো কথা বলে, মিথ্যা কথা বলে, তাহলে তার উপর পেশাব করো। তো কথা কি আমার? তা আমাকে ভুল বুঝেন কেন আপনারা? বলেন যে হাদিস জানা ছিল না তাই ভুল বুঝেছি, এখন জানলাম আর ভুল বুঝবো না। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন, আমিন। আরো কত কৌশল, এটা বললে আপনারা রাগ করবেন, কিন্তু কথাটা বলি। এই যে ইবলিস যে ঠেকাচ্ছে আপনাকে একটা সুন্নাত মানবেন না, ঠেকাচ্ছে ইবলিস কিভাবে? মোহাম্মদপুর আলামিন মসজিদে খুতবা দিয়েছে সালাতের উপরে। খুতবা শেষ করে বের হচ্ছে, একজন লোক আমাকে ধরে বলছে, আপনি যে পায়ে পা, কাঁধে কাঁধ মিলানোর ব্যাপারে খুব দারুণ আলোচনা করলেন, যেখানে শয়তান দাঁড়া থাকে, তোমরা লা তাজারু ফুরুজাতিল্লাহ শয়তান, শয়তান ভেড়ার বাচ্চার মতো দাঁড়া থাকে দুইজনের পায়ের মাঝখানে। তো ওর প্রশ্ন হলো যে আপনি যে ইমাম হয়ে সালাত পড়লেন, দুই পায়ের মাঝে আপনার ফাঁক ছিল না?
আমরা মুক্তাদিরা, আমাদের দুই পায়ের মাঝে ফাঁক ছিল না, তো শয়তান কি এখানে দাঁড়ায় না? আপনি কি বুঝতে পারছেন এবার? এই প্রশ্নটা কি করার দরকার ছিল? এই বুদ্ধিটা কে দিছে তাকে? হ্যাঁ, এটাই বোঝানোর জন্য বলছেন। এই যে সালাতের ফজিলত দলিল দিয়ে বলছি, কিভাবে বলছেন? 662 নম্বর হাদিস আবু দাউদের। এমন ভাবে আল্লাহ রাসূল বলছেন, যখন বললেন আকিমু সুফুফাকুম, কাতার সোজা করো, সুদ্দুল খালাল, ফাঁকগুলো বন্ধ করো। সাহাবী বলছেন, আমি দেখছি বলা মাত্রই সাহাবীরা টাকনোর সাথে টাকনো, পায়ের সাথে পা, হাঁটুর সাথে হাঁটু, কাঁধের সাথে কাঁধ মিলে তারা দাঁড়িয়ে গেল। বুঝেননি কথা? এত সুন্দর করে হাদিস বলার পরে উল্টা প্রশ্ন, আপনার দুই পায়ের মাঝে ফাঁক আছে না? আচ্ছা, কি উত্তর দিবেন তাকে বলেন তো দেখি। এইরকম প্রশ্ন কোনোদিন আল্লাহর নবীর কাছে সাহাবীরা করেছে? আল্লাহ রাসূল বুঝাচ্ছেন, তোমাদের দুইজনের মাঝখানে শয়তান থাকে। আপনারা বলেন না এক হাতে তালি বাজে, দুইজন লাগে। শয়তানি করতে হলে কয়জন লাগে? দুইজন। দুইজনের পায়ের মাঝে। আমি বললাম যে এ জাতেই খারাপ, সুতরাং স্বাভাবিক উত্তর দিলে এ মানবে না। আবু তাহের বর্ধমান রাহিমাহুল্লাহ এমন একজন বিদ্বান ছিলেন, উপস্থিত বুদ্ধির লোক ছিলেন, সাহাবীদের মধ্যে ছিল, তাবেঈদের মধ্যে ছিল। এই বক্তব্য শোনা ছিল বাপের কাছ থেকে, দাদার কাছ থেকে শোনা ছিল। আমি বললাম যে আপনি তো সোজা হবেন না হাদিস দিয়ে বললে। আমি বলছি, শয়তান অত বোকা না যে আদম সন্তানের ছোট বাবুর নিচে দাঁড়ায়। বুঝেন না মনে আপনারা, তাই না? আচ্ছা, এই কথা কি বলার দরকার এই কনফারেন্সে? কিন্তু বলবো না কেন? একটা সুন্নাহকে অপদস্থ করার জন্য, অপমান করার জন্য মানবে না, তাই এত যুক্তি পেশ করতে হবে কেন? সামিনা ওয়া তানা, শুনেছি মেনে নিয়েছি, তোমার এত বুদ্ধি কেন? আমি যদি প্রশ্ন করি, 4 আঙ্গুল ফাঁক রেখে দাঁড়াতে হবে দুইজনের মাঝখানে, 4 আঙ্গুলে দাঁড়াও, ওখানে 2 হাত দেখি, 1 হাত করে ফাঁক থাকে। একটা দলিল বের করেন তো। আজ থেকে নিয়ে, ও হুজুর, আজ থেকে নিয়ে তোমার যত 14 পুরুষ মারা গেছে কিয়ামত পর্যন্ত মারা যাবে, সবাই কবর থেকে তুলো, জিজ্ঞেস করো দলিল আছে কিনা। দলিল যদি না দিতে পারো, তুমি আজ থেকে চুরি পরে ঘুরো, শাড়ি পরে ঘুরো। তুমি সুন্নাতকে অপমান করবে কেন? একটা দলিল পেশ করো তো দেখি। 4 আঙ্গুল ফাঁক রাখতে বলছে দুইজন মুসল্লির মাঝে, একটা বুঝলে বাকিরা সবই বুঝবে ইনশাআল্লাহ। কেন তুমি দলিল দিতে পারছো না বেটা? উল্টা প্রশ্ন করো কেন? জানেন, মানুষ তো আমাদেরকে ওইভাবে সবাই চিনে না। মসজিদে সালাত পড়তে ঢুকেছি, এই তো বাংলা মোটর মসজিদ আছে একটা পূর্ব পাশে, এই মসজিদের ঘটনা। আশ্চর্য, কিভাবে তাদেরকে বুঝাবেন আপনি? তারা যে বুঝতেই চায় না, রেগে যায়। মাগরিবের আজান হয়েছে, সালাত পড়া শুরু করেছে, 2 রাকাত পড়া যায় না? মুরব্বি তাকায় বলছে, কি পড়লেন এটা? আমি বললাম, কি পড়লাম বুঝতে পারলেন না? বলছে, এখন কিসের নামাজ? আমি বলছি, বয়স আপনার হয়ে গেছে, এইভাবে কথা বলতে হয়? তখন বলছে, এরা তো মুসল্লি না, সব বেয়াদব। কাকে বলছে? আমাকে বলছে। ওই যে কথাটুকু বলেছে যে আপনি মুরব্বী মানুষ, এভাবে বলছেন কেন? মাগরিবের পরে, আজানের পরে 2 রাকাত সালাত পড়া কি সুন্নাহ না? সুন্নাহ। একবার বলেছেন, সল্লু ক্বাবলাল মাগরিব রাকাতাইন, সল্লু ক্বাবলাল মাগরিব রাকাতাইন, সল্লু ক্বাবলাল মাগরিব রাকাতাইন লিমান শাআ কারাহিয়াতান আন ইয়াত্তাখাযান নাস সুন্নাতান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাগরিবের আজানের পরে, পূর্বে, মাঝখানের আজানের পরে সালাতের পূর্বে 2 রাকাত পড়ো, তোমরা 2 রাকাত পড়ো, তোমরা 2 রাকাত পড়ো, যার ইচ্ছা সে পড়বে। সাহাবীরা এত সালাত পড়তেন এই সুন্নাতটা, যেহেতু কয়বার বলেছেন, এত ভালোভাবে পড়তেন। ইন্নার রাজুলাল গরীব ইজা জা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের আমল, যদি কোনো লোকটা নতুন লোক এসে দেখতো, ইয়াহসিবু আন্নাস সালাতা কাদ সুল্লিয়াত, তিনি এসে মনে করতেন যে
মাগরিব হয়তো হয়ে গেছে, এখন সবাই কি পড়ছে? সুন্নত পড়ছে। সহিহ মুসলিমের হাদিস। সাহাবীরা এই সুন্নাতকে কত দাম দিতেন, আর মুরব্বী বলে কি কি পড়লেন এটা, বুঝছেন কি পড়লেন? অথচ এই মুরব্বী সালাতের পরে দেখছি এই যে সালাত পড়া শুরু করলো, এক টানে 6 রাকাত মেরে দিল। দেখেন পার্থক্য, দেখেন আপনারা কি বুঝতে পারছেন? কয় রাকাত মারলো? কিন্তু দুরন্ত এক্সপ্রেস ইন্ডিয়ার একটা ট্রেন আছে, ছাড়ে সেই মুম্বাই থেকে কলকাতা পর্যন্ত, লাগে 26 ঘন্টা। আমি এসেছি, একবারে 6 রাকাত পড়লো তো মনে হচ্ছে বন্দুকের গুলির পর মারিয়ে দিল। দেখতে দুর্বল মানুষ, কিন্তু সালাতের ব্যাপারে মাশাআল্লাহ এক্সপ্রেস বরাবর। আমি যে ওনাকে বলবো যে চাচা এইটা কি করলে, কিন্তু সুযোগ পেলাম না, মানে কিছু বললেই মনে হয় মারামারি শুরু হয়ে যাবে। মুরব্বী কথা দেখেন, সুন্নাহটা মানলো না, কিন্তু এই 6 রাকাত মাগরিবের পরে করতে হবে, এই জাল শয়তানি আমল ঠিকই করবে। এই জন্য দোষী হলো মসজিদের ইমামরা। ইমাম সাহেব আপনার ক্ষমা নাই, ইমাম সাহেব আপনার ক্ষমা নাই। আপনি শুরু করেছেন মাগরিবের আগে যেন কেউ 2 রাকাত না পড়ে, এই জন্য আপনি বায়ান শুরু করেছেন। এই সময় বায়ান করাটাই বেদাত, 2 রাকাত সুন্নাত পড়াটাই সুন্নাহ। একটা সুন্নাত মেনে জান্নাতে যেতে চাই, সুন্নাত একটা ছেড়ে মুনাফিকতে মরতে চাই না। যাই বলেন না কেন আপনি, যে সুন্নাহ মেনে সাহাবায়ে কেরাম জান্নাতে সার্টিফিকেট পেয়েছেন, ওই সুন্নাহ মেনে আমরাও তাদের সাথে জান্নাতে থাকতে চাই, কোনো আপোষ চলবে না। আপনি বলবেন যে আর কোনো বক্তব্য পান না, এটাই বললেন। কি বক্তব্য চান আপনি? আমি শুধু পার্থক্যটা বুঝলাম। আমাকে আল্লাহ সহিটা আমল করার তৌফিক দিয়েছেন, আর আল্লাহ আপনাকে দিয়ে কি করাচ্ছে? শয়তান আপনাকে দিয়ে কি করাচ্ছে? জাল আমল করাচ্ছে। মাগরিবের পরে 6 রাকাত পড়া, এটা জাল আমল, জাল হাদিস। ইমাম মুহাদ্দিস যায়েদ ইবনে আসলাম বলছেন রাহিমাহুল্লাহ, তিনি বলছেন মান আমিলা বি খাবারিন সাহান্নাহু কিযব ফাহুয়া মিন খাদামিশ শয়তান। যে ব্যক্তি জাল হাদিসের উপর আমল করে, সে শয়তানের ইবাদত করে, ও শয়তানের গোলাম। কিন্তু 6 রাকাত পড়লো, 2 রাকাত বাদ। কি বাদ দিল? কোন 2 রাকাত? না, মাগরিবের পরে যে 2 রাকাত সুন্নাত আছে, ওই 12 রাকাতের মধ্যে 2 রাকাত না, এই 2 রাকাত পড়লো না। কয় রাকাত পড়লো? 6 রাকাত পড়লো। কোন নিয়াতে? যে ব্যক্তি মাগরিবের পরে সালাতুল আওয়াবিন 6 রাকাত পড়বে, তার 12 বছরের সব পাপ ক্ষমা হয়। কি সুবহানাল্লাহ বললেন? বলেছে কিন্তু আগে জাল হাদিস। এটা মানলেন না কেন? এই বুদ্ধিটা মুরব্বীদের কোন দিন হবে? মুরব্বী, আপনাকে আল্লাহর কসম দিয়ে বলছি, আপনাকে কসম করে বলছে, আল্লাহর কসম দিয়ে বলছে আপনাকে, আপনি যাচাই করেন, আপনি যাচাই করেন। আপনি দেখেন, আমি বলছি এটা সারা বিশ্বে প্রচার হচ্ছে, কতগুলো ক্যামেরা দেখেন। আমার কি গোপন করার কোনো সুযোগ আছে? আপনিও যাচাই করেন। আমি বললাম তো, চ্যালেঞ্জ দিয়ে বললাম, আপনি যাচাই করেন। শুধু তিরমিজিতে হাদিসে আসছে, এই হাদিসটা 6 রাকাতের ব্যাপারে ইমাম তিরমিজি কি বলেছেন? 20 রাকাতের হাদিস আছে একটা, যে ব্যক্তি 20 রাকাত পড়বে মাগরিবের পরে, তার 50 বছরের পাপ ক্ষমা হয়ে যাবে।